আখি আখি ঝুরে আমি করি কি রীতি, আমি করি কি রীতি, তাই গৌর হরি 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 আমি করি কি রীতি, আমি করি কি রীতি মরম ও এখন আমার কিনা জ্বালা ও ও ও ও দেখ প্রাণ কাঁদি আর আখি ঝুরে ও গো প্রাণ কাঁদে ও গো আখি ঝরে আবার যে দেশে সে ধুরে না রে ও গো প্রাণ কাঁদে আরে আখে ঝরে সে দেখ যে দেশে ঝুরে না গো আমার প্রাণ দিয় আরে আখি ঝুরে ও গো যে দেশে ঝরে না গো সেই দেখ আমার প্রাণ দেয়া রে আখি ঝুরে ও গো যে দেশে ঝরে না গো ও গো যে দেশে ঝরে না গো সদাই হেরব 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 বলে আমার প্রাণ সদাই হেরব 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 বলে সদাই হেরব 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 বলে সদাই হেরব 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 বলে আরে আখি সদাই হেরব 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 বলে প্রাণ আখি নিতাই গৌর হরি 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 বল বলে সদাই হেরব 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 বলে সদাই হেরব 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 বলে পরম এখন আমার কেনা জ্বালা হো ও ও এলো আরে খাইতে আথনাই আমার নীতি গেল দূরে ও দূরে গো নয়ন হতে
ওগো খাইতে আথ নয় আমার নিদ গেল দূরে ও দূরে গো ও আমার নয়ন নয়নে হতে আমার নিরবধি প্রাণমোর কানু লাগি ঝুরে ও প্রাণ কানু লাগি ঝুরে ও প্রাণ কানো লাগি ঝুরে ও প্রাণ কানো লাগি ঝুরে মরম সই এখন আমার কেনা জ্বালা হো ও ও খাইতে শোয়াত নাই প্রার্থনায় নিদ গেল দূরে গেল দূরে নিরবধি প্রাণ প্রাণব কানু লাগি ঝুরে কানো লাগে ঝুরে নবীন পাও খেরে মিল মরণ না জানে ও জানে রে পথ পাই না নবীন পাও খেরবেন মরণ না জানে ও জানে রে যেতে পথে পায় না যেমন নবীন পাও খেরে মিল মরণ না জানে ও জানে রে পথ পাই না নবীন পাও খেরবেন মরণ না জানে ও জানে রে যেতে পথে পায় না নিরবধি প্রাণে মোর কানু করি ঝরে অরি আদি নিরবধি প্রাণ মর কানো করে ঝরে ও প্রাণ কানু করি ঝরে ও প্রাণ কানো করি ঝরে ও প্রাণ কানো করি ঝরে মরণ ও এখন আমার কিনা জ্বালা হো ও এলো নবীন পাবু খেরে মিল যেমন মরণ না জানে মরণ না জানে দেখবেন যখন স্রোত আসে নূতন নূতন কখন বর্ষার সময় তখন কিন্তু মাছগুলো স্রোতের উজানে হয় মানে স্রোত যেদিকে যায় নদী যদি সমুদ্রের দিকে যায় মাছগুলো কিন্তু নবীন পাউক মিনের নবীন পাউক হলে মরণ বাচন যাই গো ভুলে যাই গো ভুলে তখন স্রোতের বিপরীতে চলে চলে আমার মন কৃষ্ণ প্রেমের বেগ পেয়েছে বেগ পেয়েছে তাই তো মরণ বাচন সব ভুলেছে ও গো মরণ বাচন সবে বলেছে তো মরণ বাচন সব ভুলেছে মরণে বাচনে সবে ভুলেছে ওই নবীন পাখের মতন মরণ বাচন সব ওই ভুলেছে নবীন পাউখের মতন মরণ বাচন সব ভুলেছে আরে তাহে দুঃখ দেয় শাশুড়ি ননদিনী ও দিনী গো এই আমারে ওই আর তাহে দুঃখ দেয় শাশুড়ি ননদি ও ননদি গো দয়া মারে আরে ব্যাধের মন্দিরে যেন কম্পিতা হরিণী ব্যাধের মন্দিরে যেন যেন কম্পিতা হরিণী যেন কম্পিতা হরিণী যেন কম্পিতা হরিণী মরম সয় সয় এখন আমার
আমার কিনা জ্বালা হো ও এলো আর তাহে দুঃখ দেয় আমায় শাশুড়ি ননদিনী শাশুড়ি ননদিনী ব্যাধের মন্দিরে যেন কম্পিতা হরিণী কম্পিতা হরে আমার এই কৃষ্ণ প্রেমে যারা বাধা দেবে না, আমার কৃষ্ণ প্রেমে যারা বাধা দেবে, আমি বলছি এ প্রেম তো আজকের নয়, এ প্রেম তো 2-4 দিনের নয়, সেই শিশুকাল হইতে আমি ওই কানু অনুরাগী অনুরাগী রে শিশু কাল হইতে ওগো শিশুকালে হইতে আমি কানো অনুরাগী অনুরাগী রে শিশু কাল হতে আবার যে আমায় করিবে মানা হবে বধের ভাগী সেজন হবে বধের ভাগ সেজন হবে বধের ভাগী সেজন হবে বধের ভাগ মরণ কিনা জ্বালা হো ও এলো সেজনে কৃষ্ণ বধের ভাগী হবে কৃষ্ণ বধের ভাগী হবে সেজনে কৃষ্ণ বধের ভাগী হবে সেজনে কৃষ্ণ বধের ভাগে হবে যে জন্য আমায় কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে বাধা দেবে সেজন্য আমার পরাণ বধের ভাগী হবে যে জনে কৃষ্ণ জনে বাধা দেবে সেজনে আমার প্রাণ বধে ভাগে হবে যে জনে আমার অনুরাগে বাধা দেবে সেজনে আমার প্রাণে বধের ভাগে হবে বাধা দেবে সেজনে আমার প্রাণে বধের ভাগে হবে শিশুকাল হইতে আমি শ্যাময় অনুরাগী যে আমায় করিবে মানা সেজন হবে বধের ভাগী এবারে চণ্ডী দাসে কহে প্রেম ছেলের অসমান গো আমি এই জানিলাম চণ্ডীদাস কহে ছেলের সমান গো আমি এই জানিলাম আমার অন্তরে দগধে প্রাণ না যায় পরাণে আমার অন্তরে দগধে প্রাণ না যায় পরাণ শুধু না যায় পরাণে তোলো না যায় পরাণ তোলো না যায় পরাণ রমেশ ও কিনা জ্বালা হো
চণ্ডীদাসে কহে প্রেমে ছেলেরও সমান ছেলেরও সমান অন্তরে দাবধে শুধু না যায় পরা না যায় পরা সখী রে আমি সবকিছুই আমার রাগ অভিমান আমার যত দুঃখ ব্যাধি কৃষ্ণ প্রেমী অনুরাগে বাধা সবকিছুর জন্য দায়ী হচ্ছে ওই বিধাতা। কারণ কেউ জানুক আর না জানুক, যত নিয়ম কানুন আইন শৃঙ্খলা সবই তো তার তৈরি করা। কি গো বলেন, বিধির বিধান সবকিছু তো তার তৈরি করা। সব যদি তার তৈরি করা হয়, সব যদি তার সৃষ্টি করা হয়, সে জানতো না যে আমার কপালে কৃষ্ণ প্রেম আছে? অন্তত পক্ষে সে তো জানতো যে আমার কপালে কৃষ্ণ প্রেম আছে। আর কৃষ্ণ প্রেম যখন আছে, তখন কৃষ্ণ প্রেমের অনুকূলে আমায় জন্ম দিলেই পাত্র। আরে কি বা বিধি বিধি বিধানে ও বিধানে সখীরে আমি সেই বিধানে সেই বিধানে অয়নল ভে যাই আরে আমি মরণ সখীরে আমি সেই বিধানে আমি সেই বিধানে অয়নল ভেজা
ভজন করিতে দেয় না মরম শরীরে আমি সেই ধানে সেই ধানে অনলে জ্বালাই মরম শরীরে আমি সেই আমি সেই বিধানে অনল ভিজায় মরম সই যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না মরম শরীরে বিধি আমায় কৃষ্ণ আমায় কৃষ্ণ ভজন করিতে দেয় না মরম সই যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না মরম শরীরে যে বিধি আমায় কৃষ্ণ ও কৃষ্ণ ভজন করতে দেয় না মরম শরীরে আমি সেই বিধানে অনল ভিজাই মরম শরীরে আমায় কৃষ্ণ ও কৃষ্ণ ভজন করতে দেয় না মরম সই যে বিধি আমায় কুলে রকামিনী কইলে মরম শরীরে আমার যে বিধি কুলের কামিনী কইল শরীরে বিধি কুলে রকামিনী কই মরম সই যে আমায় কুলের কামিনী কইল সই যে বিধি কুলে রকামিনী কই মরম সই যে বিধি কুলে রকামিনী কইলে সই যে বিধি কুলে নিতাই গৌর হরি 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 কুলে কুলের কামিনী কইল মরম কুলে কুলে রকামিনী কইলে এ এ এ আরে আরে আমি বিধি বিধির বিধানে হাম অনলভে যাই গো বিধির ধানে হাম হাময়ন লভি যায় গো সখীরে আমি যদি আমার গোবিন্দকে অনেক রাত হয়ে গেল আমি যদি আমার গোবিন্দকে এই মুহূর্তে কাছে পাই আমি একটা অনুযোগ করব একটা আবদার করব যে গোবিন্দ এই যে বধু শুনেছি নাকি সবাই বলে শুনেছি আমার শোনা কথা তুমি নাকি প্রচুর ক্ষমতাবান তোমার কথায় নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত ওঠা বসা করে তাই যদি হয় তো দাও না ওই ব্রহ্মার যে নিয়ম কানুন পুঁথি পুস্তক আছে সব আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে ওই বিধির ধানে হাময়ন লভে যাই গো ওই বিধির ধানে হাম
সময়ান লবি যায় গো। আরে যদি সে রান বধু আমি তার দেখা পাই গো, তার দেখা পাই গো। আর যদি সে পরাণ বধু তার দেখা পাই গো, আমি তার দেখা পাই। আমি সেই বিধানে আগুন জ্বালাই, আমি সেই বিধানে আগুন জ্বালায়। অনেকক্ষণ চোখের জল বেরোলো, বুঝলেন? এবার প্রচন্ড রাগ হয়েছে। অনেকক্ষণ চোখের জলে অনেক কিছু কথা বললাম, এবার প্রচন্ড রাগ হয়েছে। হ্যাঁ, আমি যদি হাতের কাছে গোবিন্দকে পাই না, বলবো হে গোবিন্দ দাও দাও, আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দাও। আমরা সেই বিধানে আগুন জ্বালাই, সেই বিধানে আগুন জ্বালায়। যে বিধি আমায় কুলের কামিনী কইলে, সেই বিধানে আগুন জ্বালায়। কামিনী কইলে সেই বিধানে জানতো না বিধি, আগুন জ্বালা। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে আমি দেয় সেই না, বিধানে আগুন জ্বালায়। কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন জ্বালা। আমি যদি সে প্রাণ বধূ তার দেখা পায় গো, তার দেখা পায়। যদি সে প্রাণ বধূ আমি তার দেখা পাই গো, আমি তার দেখা পাই। আমি গোবিন্দকে কাছে পেলে বলবো হে গোবিন্দ, এই আমি নারী জাতি, মায়েরা ভালো বুঝবে, আমি নারী জাতি, আমার জন্য এত রকম নিয়ম একই সমাজে থেকে একটা পুরুষের জন্য একটা নারীর জন্য নিয়ম আলাদা। কি গো, বেশি বলছি না তো? একটা পুরুষের জন্য একটা নারীর জন্য নিয়ম আলাদা। আমি বলবো দাও না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি বলবো গোবিন্দকে। আর সখীরে আর চোখের জল নয়, বুঝলে গো, আর একদম চোখের জল নয়। এতক্ষণ চোখের জল হলো, আমি আজকে অভিশাপ দেব, আমি আজকে অভিশাপ দেব। ললিতা বলে রাধে একই কথা বলে না, অভিশাপ দেবো, আমি কথা শুনবো না। যারা এই রাত জেগে বসে আসে আমি অভিশাপ দেব। আমার থেকে আমার পরাণ বধূরে যারা যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূরে যারা আমার থেকে করিয়া দে পর গো। বলি আমার পরাণ বধূরে যারা আমার থেকে করিয়া দেয় পর গো, আমার আমার পরাণে বধূরে যারা করিয়া দেয়। আমি অভিশাপ দিচ্ছি, যেন দিন দুপুরে তাদের পরে বাড়ি ঘর গো, পরে বাড়ি ঘর। আজ দিন দুপুরে তাদের করে বাড়ি ঘর গো, করে বাড়ি ঘর। যেন লাগে আগুন ঠিক দুপুরে, লাগে আগুন ঠিক দুপুরে, যেন লাগে আগুন তাদের ঘরে ঠিক দুপুরে, লাগে আগুন ঠিক দুপুরে, নানা সকালে নয় সন্ধ্যা, যেন লাগে আগুন ঠিক দুপুরে, সকালে নয় সন্ধ্যাতে নয়, লাগে আগুন ঠিক দুপুরে। কেন
আগুন লাগার আবার সকাল সন্ধ্যা কি আছে? ললিতা বলে রাধে গো, অভিশাপ যখন দিলি আগুন লাগবে, তো আগুন লাগার আবার সকাল সন্ধ্যা কি আছে? বলে তুই হয়তো বুঝতে পারলি না আমি কোন আগুনের কথা বললাম। সকালে নয়, যখন জীবনের প্রভাতকাল বাল্যকাল, তখন আগুনের মর্ম বুঝবে না। আর যখন জীবনের সায়াহ্ন সন্ধ্যাকাল, তখন সব চলে যাওয়াতে এ আগুনের মর্ম বুঝবে না। যখন দুপুরবেলা জীবনের যৌবনকাল, যেন কৃষ্ণ বিরহের আগুন তার ঘরে লাগে। বিরহের আগুন তার ঘরে লাগে, তবে তুই অনুরাগের বুঝবে। কৃষ্ণ বিরহের আগুন তার ঘরে লাগে, অনুরাগের বুঝবে জ্বালা। কৃষ্ণ বিরহের আগুন ঘরে লাগে। আরো অভিশাপ দেব। এই বৃন্দাবনে বসে, এই বৃন্দাবনে বসে আমার বধুর নাম ছাড়া যারা যারা অন্যের নাম গাই গো, আমার বধুর নামে ছাড়া অভিশাপ দিলাম। যারা অন্যের নামে গায় গো, ওই কালো স্বর পেতে আসি আসি তারে যেন খাই গো, তারে যেন খাই ও গো কালো স্বর পেতে আসে তার যেন খায় গো, তার যেন খায়। ললিতা বলছে রাধে গো, এই অভিশাপটা তুই ঘুরিয়ে নে। বলে কেন? আচ্ছা বৃন্দাবনে বাস করলে কি গোবিন্দের নাম করতে হবে এরকম কোন দিব্যি দাব্বার ব্যাপার আছে? কেন বৃন্দাবনে, বৃন্দাবনে বাবা ভোলানাথ নেই, গোপেশ্বর শিব নেই, বৃন্দাবনে মা কাত্যায়নী নেই, দেবী কাত্যায়নী মা দুর্গা নেই? বা এরকম কোন নিয়ম আছে গো যে কীর্তন শুনতে এসেছো বলে তোমরা সবাই কৃষ্ণের ভক্ত, কেউ কালীর নাম করতে পাবে না, কেউ দুর্গার নাম করতে পাবে না, কেউ শিবের নাম করতে পাবে না? এরকম আমার কীর্তন ভালো লাগে মশাই, আমার কীর্তনে একটু শান্তি পাওয়া যায়, তাই আমি কীর্তন করতে এসেছি। তাতে আমি দুর্গার ভক্ত না কালীর ভক্ত না শিবের ভক্ত তোমার দেখার দরকার নাই। হ্যাঁ, আমি বলছি এই বৃন্দাবনে বাস করে, সে এই বৃন্দাবন হোক আর ওই বৃন্দাবন হোক, আমার বধুর নাম বিনে যারা যদি কেউ অন্যের নাম গাই গো, আমার বধুর নামে বিনে যারা যারা অন্যের নামে গায় গো, ওই কালো স্বর পেতে আসি তারে যেন খায় গো, তারে যেন খাই কালো স্বর পেতে আসে তার যেন খায় গো, তার যেন খায়। বলিস কি সাপে কাটবে? এত বড় অভিশাপ? রাধারানী বলছে ললিতা তুই এটাও বুঝতে পারলি না? আরে আমি এই কালো সাপের কথা বলিনি। কোন সাপের কথা বললাম জানিস? যেন অনুরাগ ভুজঙ্গ তারে দংশন করে। অনুরাগ ভুজঙ্গ তারে দংশন করে। যেন কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তারে দংশন করে। রাগ ভুজঙ্গ তারে দংশন করে। তখন বুঝবে কৃষ্ণ প্রেমের কেমন জ্বালা। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ
ভুজঙ্গ তারে দংশন করে ধনী বুঝিবে প্রেমে কত জ্বালা তারে জাতি কুল মানে সবই যাবে ওগো কৃষ্ণ নিতাই গৌর হরি হরি ওগো জাতকুল মান সবই যাবে কৃষ্ণ প্রেমের কত ওগো জাতকুল মান সবই যাবে কৃষ্ণ প্রেমের কত জ্বালা অনুরাগ ভুজঙ্গে তারে দংশন করে আমাদের মহাজন পদকর্তা আমাদের মহাজন পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলে রাধে গো রাধে গো তুমি যে দুটোই অভিশাপ দিলে অভিশাপ দিলে আমি আজকে এত রাত্রিতে লীলা পরিবেশন করতে এসে এবং আমরা যারা লীলা আস্বাদন করার জন্য রাত জেগে বসে রয়েছি সবাই মহাজনের হয়ে মহাজনের জবানিতে এক বাক্যে এক মনোপ্রাণ হয়ে রাধারানীর কাছে চাইব রাধে গো আজকে রাত্রি জেগে তোমার কাছে আর নতুন করে আশীর্বাদ চাই না বাসুলিয়া দেশে দিজ চণ্ডী দাসে ভনে ওগো বাসুলিয়া দেশে দিজ চণ্ডী দাস ভনে তোমার বধূ তোমারই আছে অন্য গালি পারো কেনে ওগো তোমার বোধ তোমার আছে অন্য গালি মারো কেনে রাধে গো তোমার বধূ তোমারই আছে অন্য গালি পারো কেনে অন্য নিতাই গৌর হরি হরি অন্য গালি মারো কেনে অন্য গালি মারো কেনে ও গো রাধে তোমার কাছে আর নতুন করে আমরা আশীর্বাদ চাই না এখন আশীর্বাদ চাও না বলে না চাই না যে দুটোই অভিশাপ তুমি আজকে দিলে আমায় দিলে তারে একটাও যেন আমার ফলে গো একটাও যেন আমার ফলে দুটোর একটাও আমার ফল দুটোর একটাও যেন আমার ফলে সবাই মিলে হাত জোর করে মনে মনে বলুন না রাধে গো যে দুটো অভিশাপ তুমি আমাদেরকে আজকে দিলে না তারে একটাও যেন আমার ফল দুটোর একটাও যেন আমার ফলে যেন ভাসতে পারি নয়ন জলে দুটোর একটাও যেন আমার ফলে ভাসতে পারি নয়ন জলে। কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে নিতাই গৌর হরি 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 ও কৃষ্ণপ্রাপ্তির পথে দাঁড়াই ভাসতে পারি নয়ন কৃষ্ণপ্রাপ্তির জলে। পথে দাঁড়াই দুটোর একটাও যেন আমার ফলে তবেই তো আমাদের আজকে গান শোনা সার্থক হবে রাত জাগা সার্থক হবে আমরা কবি আমরা মহাজন সাধক চণ্ডীদাসের কথাটাই আমাদের 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 প্রার্থনার মতন মেনে নিচ্ছি যে কবি আমাদের হয়ে প্রার্থনা করেছেন আর কবির বক্তব্যটাকে আমাদের নিজের মুখে বসিয়ে আমাদের প্রার্থনা আমরা করে নিলাম রাধে গো যে দুটো অভিশাপ তুমি দিলে
যেন যৌবনে আমাদের কৃষ্ণ বিরহের জ্বালায় আমাদের দেহ মন প্রাণ পুড়ে যায়, অথবা কৃষ্ণ অনুরাগ রূপী ভুজঙ্গ যেন আমাদের মনকে দংশন করে, যেন অনুরাগের জ্বালায় আমরা ছটফট করি হা কৃষ্ণ করে। কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই আমরা যেন দুটি নয়নের জলে ভেসে যেতে পারি কৃষ্ণ কৃষ্ণ বলে। তার জন্য দুটো অভিশাপের মধ্যে একটাও আমার যেন জীবনে ফলে। তোমার কাছে আর কোনো আশীর্বাদ চাইব না। আজকে রাত্রিতে এই পুণ্য লগ্নে, এই মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে, হে রাধে, তোমার কাছে করজোর করে তুমি দয়াময়ী করুণাময়ী একটা অভিশাপ যেন আমাকে দিও, দুটোর মধ্যে একটাও যেন আমার ফলে। নিতাই গৌর হরি হরি। দুটোর মধ্যে একটা অভিশাপও যেন ফলে। বাসুলি আদেশে দিজ চণ্ডীদাসে ভনে, চণ্ডীদাসে ভনে, রাধে গো তোমার বধূ তোমারে আছে, তোমারে আছে, অন্যে গালি পারো কেন, গালি মারো কেনে, তোমার বধূ তোমার আছে, তুমি অন্যে গালি পারো কেন। আমি কেন শ্যাম পানে গো ও ও শ্যাম পানে চাহি ইয়া চাহিয়া অকাজক রি ইলা আরে হায় আমি কি কেন রূপে নয়ন দিলাম গো হায় আমি একই ও একই কইলাম গো ও
রূপে নয়নেতে লামে গো হায় আমি কি ও কি কই লাম গো কেন রূপে নয়ন দিলাম গো হায় আমি কে ও কি কইলাম গো ও কেন রূপে নয়ন দিলাম গো আমি কেন চাইলাম এখন আমি দিবসে রজনী মানি দিবসের জনী মানি আননাহি কো জানি আমি দিবসে রজনী মানে অগয়ান না হে ক জানে দিবসের জনি মানি আরে আননাহি কো জানি দিবসের জনে মানে অগয়ান না হি ক জানে আবার ভাবিতে গণিতে সইম আজ ভাবিতে গণিতে সইম কালা হলো আমার গলার মা কালা হলো আমার গলার মালা কালা হলো আমার গলার মালা কালা হলো আমার গলার মালা আবার কিবা দিবা আবার কিবা নিশি কালা হলো আমার গলার মালা আবার কিবা 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 নেশে আমি সদাই নয়ন নয়ন জলে ভাসি কিবা দিবা কিবা নেশে আমি সদাই নয়ন জলে ভাসি দিবা নিতাই গৌর হরি 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 বল সদাই নয়ন জলে ভাসি দিবা 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 আমি সদাই নয়ন জলে ভাসি দিবা 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 কালা হলো আমার গলার মালা এবারে অঙ্গ ভঙ্গিমা দেখি
প্রেমে পরিত আখি অঙ্গ ভঙ্গিমা দেখে প্রেমে পরিত আখি আবার মোর মনে আন নাহি ভা মোরে মনে আনো নাহি হা আমি চিত নিবারিতে যদি আরে বিরলে বসিয়া থাকি চিতনে বাড়িতে যদি বিরলে বসিয়া থাকি আমি চিত নিবারিতে যদি আমি বিরলে বসিয়া থাকি চিতনে বাড়িতে মধু ওগো বিরলে বসিয়া থাকে আর মন কেন কান পানে ধা আর মনে কেন কান পানে ধা সজনী রে এত রাত্রিতে শেষকালে আমার কি মনে হচ্ছে জানিস, সবাই ঘরে ঘুমাচ্ছে আর আমি জেগে বসে আছি। আমরাই মাত্র কয়েকজন, মাত্রই বলি, হ্যাঁ আমরাই মাত্র কয়েকজন চোখে চোখ দিয়ে জেগে বসে আছি। কেমন মনে হচ্ছে জানিস, আমার এত রাত্রে জেগে থাকতে কেমন মনে হচ্ছে জানিস, যেন চোরের ওরা মনের মতো, যেন চোরের মনের মতো কথা কইতে নারী আর সইতে নারী, ওগো চোরের মনের মতো কইতে নারী আর সইতে নারী, যেন চোরের মনের মতো। শুধু চোর নয় গো, এখনকার দিনে তো ডিজিটাল চোর, সে প্রসঙ্গ নাই। আমাদের প্রসঙ্গ হচ্ছে শুধু চোর নয়, এত রাত্রিতে জেগে বসে আছি, আমাকে নিজে মনে হচ্ছে, নিজের অনুভব দেখে মনে হচ্ছে, তুলনা করতে ইচ্ছা করছে চোরের রমণী। চোরের রমণী মানে চোরের স্ত্রী। কিরকম মনে করুন চোর, খুব সংক্ষেপে আর দু লাইনে এই মনে করুন ছিচকে, হ্যাঁ ঠিক বলেছি, ছিচকে চোর। আগেকার দিনে এই কথাটা ব্যবহার হতো, মানে ওই 2-4 হাজার টাকাতে হয়ে যাবে, যা পেলো হাতের কাছে, যা পেলো হাতের কাছে। সিঁধ কাটা চোর আগেকার দিনে ছিল, সিঁধের ব্যাপার ছিল। তা ধরুন সবাই কীর্তন শুনতে এসেছে, ভালো ভালো কীর্তন হচ্ছে, রাত জেগে সবাই কীর্তন শুনতে এসেছে। এখন সে বাইরে নানুরের বাইরে যারা থাকে, খুব সম্ভ্রান্ত ব্যক্তি, বিত্তবান মানে টাকা পয়সা, সহজ করে বলি ধনী ব্যক্তি, এবার এসেছে, আরে দিদি কীর্তন শুনতে যাবি না রাত্রিবেলায়? যাবি? এবার বাইরে থেকে এসেছে নাম করা লোক, 2-4টে গয়নাগাটি না পরে আসরে এলে হবে বলুন তো? এখন 3-4টে গয়না খুলেছে, অলংকার আর দামি, কোনটা পরবো মায়েদের একটা মুশকিলের বিষয়, বুঝলেন? একাধিক যদি থাকে, ওই নির্বাচন করতে সময় চলে যায়, নিতাই গো ধরি যে কোনটা পরবো। এই তাড়াতাড়ি কর, অত দেরি করলে হবে না। ঝট করে করেছে কি, একটা হার গলায় পরে নিয়ে আর একটা দামি ডায়মন্ড নেকলেস, মানে ওই যাকে বলে হীরের হার, খুব দাম। এখন বিছানায় পড়ে রইলো, তাড়াহুড়ো করে চলে এসেছে। এখন চোরের কপাল ভালো, খুব মন দিয়ে শুনবেন, চোরের কপাল ভালো, বুঝলেন? চোর এখন বিছানায় পাইপ দিয়ে দোতলায় উঠে বিছানায় পড়বি পর একবার হাতের কাছে চকচক করছে, বুঝলেন? চট করে ব্যাগে ভরে নিয়ে চোর দেখছে আজকে কপাল খুব ভালো, 2-4 হাজার টাকার জায়গায় একটা মস্ত বড় দামি জিনিস হাতে লেগে গেছে। এইবার চোর দেখুন, ছিচকে চোর তো, 2-4 টাকার চোর তো, 2-4 হাজারের। যেই দৌড়তে ধরুন এই পাকুরহাস পর্যন্ত পেরিয়ে গেছে, অথবা এদিকে অন্যদিকে বাড়ি হলে এই সাউতার দিকে পেরিয়ে গেছে, খানিকক্ষণ পরে মনে পড়ছে সর্বনাশ হলো। বলে কি বলুন তো? আচ্ছা, যার বাড়িতে এই 20,000 টাকা দামের, 20 লাখ টাকা দামের, হাজার এখন আর গল্প নাই, এখন 10 গ্রামের 80,000 পেরিয়ে গেল, নিতাই গো হরি হরি। হ্যাঁ,
যার ঘরে 20 লাখ টাকা দামের ডায়মন্ড নেকলেস আছে, এই গোটা ব্লকে তাকে লোকে চেনে। কোনো সোনার দোকানে কিন্তু সামাল দিতে পারবে না। এখন চোর কি করবে বুঝলেন? চোর কি করবে, রাত্রে বেলায় গিয়ে তার স্ত্রীকে ওঠাচ্ছে, শুনছো গো, আরে শুনছো, এই শুনছো, কি হলো কি, হ্যারিকেনটা ধরা, হ্যারিকেনটা ধরা, ওঠো, উঠিয়েছে, বলে কি গো, বলে দেখো তুমি চিরদিন আমাকে অভিযোগ করেই গেলে, তোমাকে তো আর কিছু দিলাম না, তোমাকে তো আর কিছু দিলাম না, যা পাই বিচে কুচে মদ ভাঙ খেয়ে ফুটিয়ে দিয়ে, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো এই দেখো, হয়ে গেল, ঘুমিয়ে গেল। এবার আপনাদের কাছে, এবার এদিকটা শেষ, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আচ্ছা চোরের বউ এই হীরের হারটা নিয়ে কি করবে বলে? আপনারা এই মায়েদের দিকে বলছি, আপনারা নতুন একটা গয়না করলেই, অলংকার তৈরি করলে, এই বিয়ে বাড়িতে পড়ে যাবেন, অন্নপ্রাশনে পড়ে যাবেন, বেশ কোনো রিসেপশনে পড়ে যাবেন, দিদি কোথায় করলো রে, এত কম সোনাতে এত সুন্দর ডিজাইন, কত দাম নিল? এই 5 জনে জিজ্ঞেস করবে, একবারে গাটা কিরকম কিরকম করবে বুঝলেন? তার জন্যই তো গয়না পড়া, তাছাড়া তো গয়না কিনে লকারে ভরে রাখলেই হতো, এত পড়ার দরকার কি ছিল? 5 জনে যদি নাই দেখবে, জিজ্ঞেস করবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা চোরের বউ ওই হারটা নিয়ে কি করবে? সকালবেলায় গলায় পরে বাসন মাজতে যেতে পারবে? পারবে না। ওই পাশের বাড়িতে বিয়ে হলে গলায় হারটা পরে ভোজ খেতে যেতে পারবে? নুন আনতে পান্তা ফুরোয়, তার গলায় যদি 20 লাখ টাকা দামের হীরের হার ঝোলে, এখন কি করে শুনুন। একটা ছোট্ট মতন সিন্ধুক আছে, বাক্স, তালা দিয়ে ভরে রেখে দেয়। স্বামী যখন রাত্রিবেলায় চুরি করতে চলে যায়, দরজাটা বন্ধ করে দেয়, দিয়ে ছোট্ট মতন আয়নার সামনে একটা হ্যারিকেন ধরিয়ে ওই তালা খুলে মালাটি বের করে গলায় পরে একবার এদিক, একবার এদিক, ওই নিজেই পরে, নিজেই খোলে, নিজেই দেখে। রাতে ঘুম হয় না, দিনে কাজে মন লাগে না, অথচ লোককে বলতেও পারে না। বুঝতে পারছেন? দিনের কাজে মন লাগে না, রাতের শোয়া পর্যন্ত ঘুম, চোখের ঘুম চলে গেছে, লোককে পর্যন্ত বলতেও পারে না, কেবল রাত্রির অপেক্ষা, দরজা লাগিয়ে আয়না খুলে কেবল একবার এদিক আর একবার ওদিক, বলে সখীরে আমার অবস্থাটাও ঠিক সেই চোরের মনির মতো, সে চোরের মনের মতো, আদি কৃষ্ণ প্রেম মণিহার গলায় পরে, ওরে চোরের মনের মতো, প্রেম মণিহার গলায় পরে, ওরে চোরের মনের মতো। কৃষ্ণ প্রেমের হার গলায় পরে আমি আমার শাশুড়িকে বলতে পারবো, আমি আমার ননদিকে বলতে পারবো? বলুন তো, পারবো? কেমন লাগলো, কেমন লাগলো? দেখো দেখো, বলতে পারবো না। একমাত্র রাত্রি হলে, ললিতারে তোর মতন আয়না যখন মুখের সামনে এসে বসে, তখন আমি আমার প্রেমের হারকে গলায় দিয়ে নিজেই দেখি আর নিজেই বলি আর নিজেই শুনি। কাউকে লোককে বলার জন্য, হারের কথা লোককে বলার জন্য ভেতর ছটফট করে, অথচ কাউকে বলতে পারি না। দিনে আমার কাজে মন লাগে না, রাতে আমার চোখের ঘুম গিয়েছে ওই কৃষ্ণ প্রেমের হারের জন্য। সজনী রে কি বলবো, আরে অঙ্গভঙ্গিমা দেখি প্রেমে পড়ে পরিত আখি, অঙ্গভঙ্গিমা দেখে প্রেম পরিত আখি, আমার মরে মনে আনে লাহি ভাই, মনে মনে আনো নাহি ভাই, আর কিখানে যমুনায় যাইনো আমি শ্যামের দেখিয়া আইনো, কিখানে যমুনা যায় না শ্যাম রে আইনো, আমি ঘরেতে আসিয়া হইলাম জোরি
ঘরেতে আসিয়া হইলাম যে আর গোপেতে অনন্ত কয় রাধে গো তোমার জ্বরে জ্বালা কিছুই নয় গোপেতে আনন্দ কই তোমার জ্বরে জ্বালা কিছুই নয় ওই কানু করি আছে মন চোরি গান করেছে মনোজ ও রে রাধে নয় গো তোমার জ্বরের জ্বালা নয় গো তোমার জ্বরের জ্বালা এই যে নয় গো তোমার জ্বরের জ্বালা জ্বর নয় জ্বর গো তোমার জ্বরের জ্বালা তোমার মন চুরি করেছে কালা গো নাই গো তোমার জ্বরের জ্বালা মন চুরি করেছে আবার শোনো বৃষ ভানু বালা নিতাই গৌর হরি হরি বল। আবার শোনো বৃষ ভানু বালা মন চুরি করেছে ও গো রাধে নাই গো তোমার জ্বরের জ্বালা আর কানু করে আছে মনোজ ও রে কানু করে আছে মন চোরি আজকের মতন লীলা বিশ্রাম এবার শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করুন আর ভুল ত্রুটি একটু মার্জনা করে নিতে হবে কিছু করার নেই যদি সহ্য করতে হয় তাহলে মার্জনা করে নিতে হবে নিতাই নিতাই গৌর হরি হরি বল আরো যদি সবাই সুস্থ থাকবেন প্রভুর কাছে প্রার্থনা মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা শারীরিকভাবে মানসিকভাবে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং বছরের পর বছর এইভাবে এসে বসবেন আমাদেরকেও একটু সহ্য করবেন নিতাই নিতাই গৌর হরি হরি বল না হলে আমাদেরও করার কিছু নেই এবারে জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী আহা জয় জয় রাধা নামে সুধা তরঙ্গিনী সুধা তরঙ্গিনী নাম প্রেম ও গো তরঙ্গিনী সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী জপিতে জপিতে ওঠে অমৃতের খনি এই নামে জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে প্রেমে পাগল করে নিল মনে এবারে জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী ও গো সুধা তরঙ্গিনী নামে প্রেম তরঙ্গিনী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল জয় জয় রাধা রানী জয় রাধে শ্যাম রাধে শ্যাম জয় নিতাই চাঁদ জয় মহাপ্রভু